শুভ সকাল বন্ধুরা, নন্দিনা ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো ঘুম থেকে আজকে জানো তো অনেকটা সকাল সকাল উঠেছি। তার কারণ কি বলো তো, ঘরের চালে দুটো আম পড়েছে। সেই আম পড়ার আওয়াজে ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে পড়েছি। উঠেই দেখি এদিকে আবার বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিতে তো কাজ করতে পারবো না। এদিকে বাড়িতে ছাতা নেই যে ছাতা মাথায় দিয়ে কাজ করব। তো যার জন্য একটুখানি ওয়েট করলাম, বৃষ্টিটা একটু থামলো, এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো এইভাবে গামছা মাথায় দিয়ে আর কি কাজ করছি। তো এদিকে আকাশের পরিস্থিতি দেখো, পুরো একদম কালো মেঘে ঢাকা। দেখে মনে হচ্ছে আবার মুষলধারে বৃষ্টি আসবে। তো এদিকে আবার কারেন্ট নেই, ঘর দেখো পুরো অন্ধকার। তো অন্ধকারে এইভাবে বৃষ্টিটা হালকা একটু থেমেছে, ভাবলাম এইভাবেই কাজগুলো সেরে নিই। নাহলে পরে জোরে বৃষ্টি চলে আসলে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করলে শরীরটা খারাপ করে যদি। আর কি বলো তো, আমার না বৃষ্টিতে ভিজে কাজ করতে ভালোই লাগে, কিন্তু বৃষ্টির জল মাথায় পড়লে না মাথাটা পরে ভীষণ যন্ত্রণা করে, যার জন্য বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে না। আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমার তরফ থেকে সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইল। তো জানো তো, এবছর আমাদের জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাওয়া হচ্ছে না। তো যে কারণে সকালবেলা ঘুম থেকে উঠেই খুব একটা কাজের তাড়াহুড়ো নেই, ভাবলাম যে বৃষ্টি পড়ছে তো আস্তে আস্তে কাজগুলো সেরে নিই। তো ওইদিকে রান্নাঘরের বাসনগুলো বের করে ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম শোয়ার ঘরটা ঝাড় দিতে। আর আজকে নারকেলের ঝাড়ুটা দিয়ে ঝাড় দিচ্ছি আস্তে আস্তে, তার কারণ না হলে সোনা বাবা উঠে পড়বে ঘুম থেকে। আসলে কি বলো তো, কোথাও গেলে না একটা কাজের অন্যরকমই তাড়াহুড়ো থাকে। যেমন দিদিরা হয়তো ষষ্ঠীতে যাবে বাপের বাড়িতে, কত সকালবেলা উঠেই দেখো বৃষ্টিতেই ভিজে ভিজে ল্যাপা গোছা করছে। আর দিদির কাজটা একটু ব্যতিক্রম হয়ে গেছে। অনেকেই আছে কোথাও গেলে তারপর কোথাও থেকে ঘুরে এসে ঘরদুয়ার পরিষ্কার করে। দিদি আবার দেখো ঘরদুয়ার লেপে গোছে পরিষ্কার করে রেখে যাচ্ছে বাপের বাড়ি। হয়তো ওরা বিকেলবেলায় চলে আসবে, কারণ দিদির বাপের বাড়ি পাশেই। তো দিদি এদিকে মোছা গোছা করলে, একই রান্নাঘর একদিকে মোছা একদিকে অমোছা, একদমই দেখতে ভালো লাগবে না। তাই আমিও দেখো তাড়াতাড়ি করে আমাদের ঘরটা এদিকে মুছে নিলাম। এখন কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগছে, পুরো জায়গাটাই মোছা মোছা, তাই না? আর জানো তো, মনে মনে অনেকটা আশা করেছিলাম এবছর জামাই ষষ্ঠীতে বাড়িতে যাব। যতদিন জামাই ষষ্ঠী আসেনি ততদিন অন্যরকম একটা আনন্দেই ছিলাম যে এই ষষ্ঠীতে বাড়িতে যাব। কিন্তু আজকে সেই দিনটা দেখো যেতে পারছি না, হাতে টাকা পয়সা নেই। মানে এমন একটা খারাপ পরিস্থিতি, কি বলবো। আমাদের গরিবদের একটাই সমস্যা জানো তো, মানে টাকা না থাকলে হাতে, মনে ইচ্ছে থাকলে কোনো কিছুই করা সম্ভব না। তো যাই হোক, এখন মানে এমন একটা খারাপ পরিস্থিতি কাটতেছে আমাদের, মানে কি বলবো। এগুলো নিয়ে সারাক্ষণ চিন্তা করি, মাঝে মধ্যে মনটা ভীষণই খারাপ হয়ে যায়, কান্নাকাটি করে। এগুলো নিয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে মাঝে মধ্যে একটু ঝগড়াও লেগে যায়। আর আমার লাইফটা একটু অন্যরকম, ছোটোবেলা থেকে এতটা স্ট্রাগল করে মানে অভাবের মধ্যে দিয়ে বড় হয়েছি, এখনও পর্যন্ত অভাব কাটিয়ে উঠতে পারলাম না। হ্যালো এভরিওয়ান, নন্দিনা ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও মোটামুটি শারীরিক দিক দিয়ে ভালোই আছি। তো একটু যাই হোক, মনটা খারাপ। তো যাই হোক, আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। আর দেখো মাথা ভিজিয়ে স্নান করেছি, তার কারণ কালকে রাত্রিবেলা মাথাটা যন্ত্রণা করছিল, মানে ব্যথা করছিল, যার জন্য একটু তেল দিয়েছি। তো তেল দেওয়ার পর পরের দিনই শ্যাম্পু করে ফেলি। তো আজকে ওয়েদারটা একদমই ঠান্ডা। আর কি বলতো, গরম হলে না মাথায় তেল দেওয়া থাকলে গরমটা বেশি করে লাগে। তো আজকে ঠান্ডা বলে মাথায় শ্যাম্পু করিনি, এমনি হালকা জল, নর্মাল জল দিয়ে আর কি ধুয়ে নিয়েছি। তাহলে মাথাটা একটু ঠান্ডা লাগবে। তেল দেওয়ার পর একটু জল দিয়ে মাথা ধুলে অনেকটা কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগে। তো আজকে সকাল সকাল সমস্ত সকালের কাজ হয়ে গেছে। তো সোনা বাবা ওঠেনি ঘুম থেকে, তখনও তো ভাবলাম তাড়াতাড়ি করে স্নানটা করে নিই। তো সকাল সকাল আজকে স্নানটা করলাম, এখন হয়তো 8টার মতন বাজে। তো স্নান সকাল সকাল হয়ে গেছে যখন, তো আজকে মনটা যেহেতু একটু খারাপ, তো ভাবলাম একটু পুজো দিই আজকে। অনেকদিন ধরে পুজো দেই না, পুজো তো করাই হয় না। সকাল সকাল সোনা উঠে পড়ে ওকে নিয়েই ব্যস্ত হয়ে যাই। তো চলো, দেখো নীল জবাগুলো এখনও ভালো করে ফোটেইনি। রৌদ্র উঠলে এতক্ষণ পুরো ফুলটাই আর কি সুন্দর করে ফুটতো, রৌদ্র ওঠেনি বলে আর কি ফোটেনি। আর তোমরা অনেকেই কমেন্টে বলো যে দিদিভাই তুমি একটুতেই কান্না করে ফেলো। আসলে কি বলো তো, মানুষের মনে যখন অনেক কষ্ট, অনেক দুঃখ চাপা পড়ে যায় বা অনেকটা কষ্টে থাকে মানুষ, তখন কান্নাটা অটোমেটিকলি একাই একাই চলে আসে, জানো তো। কান্নাটা তো আর যখন খুশি করা যায় না, কান্নাটা মন থেকে আসে। তো যাই হোক, আমারও ক্ষেত্রে তাই হয়। আমি চাই না ক্যামেরার সামনে কান্না করতে বা তোমাদেরকে দেখাতেও চাই না। অ্যাকচুয়ালি আমি এখন এই কাজটা করি, আমি কীরকম পরিস্থিতি থাকি না থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করি, যার জন্য আর কি কাঁদলেও তোমাদের সাথে শেয়ার করে, হাসলেও তোমাদের সাথে শেয়ার করি, কষ্টে দুঃখে যেমনই থাকি না কেন, মানে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, চেষ্টা করি আর কি, মানে কান্না করবো না, কিন্তু হাজার চেষ্টা করার পরেও কান্নাটাকে আটকাতে পারি না। তো যাই হোক, দেখো কতগুলো ফুল তুলে নিয়েছি, ফুলগুলো দেখে কতটা ভালো লাগছে, তাই না? ফুলগুলো দেখেই কেন জানি না অন্যরকম একটা খুশি খুশি লাগছে। আর জানো তো, মন খারাপ থাকলে না পুজো দিলে মনটা অনেকটা ভালো হয়ে যায়, অনেকটা হালকা লাগে। তো আমারও একটু মনটা খারাপ ছিল, ষষ্ঠীতে বাড়িতে যেতে পারিনি এবছর।
গত বছরও যেতে পারিনি। তো কালকে এবার তোমাদের দাদাভাইয়ের সাথে একটুখানি রাগারাগিও হয়ে গিয়েছিলো, মানে ঝগড়া লেগে গিয়েছিলো, ওইটা নিয়ে একটু মন খারাপ ছিল। তো সকাল সকাল স্নান করে সব কাজকর্ম সেরে পুজোটা দিলাম, এখন অনেকটা ভালো লাগছে, মনটাও আর কি হালকা লাগছে, মানে মনে কষ্ট জমা থাকলেও আর কি খুব একটা খারাপ লাগছে না। তো পুজো দিয়ে আর কি ড্রেসগুলো মেলে দিচ্ছি, তার কারণ আগে মেলেনি, কারণ আকাশটা একটু খারাপ করেছিল। কোথায় যাচ্ছে মাম্মাম? দাদু বাড়ি যাই, জামাই ষষ্ঠী। আজকে তো জামাইদের ষষ্ঠী, তোমার তো জামাই এখনো আসেনি। তুমিও যাবা বাবা? তুমিও যাবা? দিদি দাদু বাড়ি যাচ্ছে, তুমিও যাবা? ওরে বাবা, টাটা দাও, টাটা দাও, টাটা টাটা। দেখি দেখি, ও বাবা, তুমি এইভাবেই যাবা? তুমিও যাবা না দাদু বাড়ি যাবা? তুমি সাহায্য করো নাই, নিয়ে যাবে না ছবি? আজকে ষষ্ঠী, সবাই কত সুন্দর সেজে গুজে বাপের বাড়িতে যাচ্ছে বর নিয়ে, আর আমার দেখো কপাল, আজকে 2 বছর হয়ে গেল, 2 বছর থেকে বাপের বাড়িতে যেতে পারি না, মন চাইলেও যেতে পারি না। একে তো অনেকটা দূর, তার মধ্যে সোনা বাবা হওয়ার পরে আর কি ঠান্ডার জন্য আর কি যেতে পারিনি। ভেবেছিলাম গরমে আর কি একবার গিয়ে ঘুরে আসবো, অনেক দিন থেকে যাই না, ভীষণ যেতে ইচ্ছে করছে। তো ভেবেছিলাম ষষ্ঠীতে আর কি যাব, কিন্তু এখন পরিস্থিতি এতটাই খারাপ, মন চাইলেও আর কি যেতে পারছি না। আর এমনি খালি হাতে গেলে তো আর হবে না, গেলে তো সবার জন্য কিছু না কিছু নিয়ে যেতে হবে। যাই হোক আর কি, ওর দিদিরা আর কি গেল, ওদেরকে দেখে আর কি খারাপ লাগলো ভীষণ আর কি। আজকে আমাদের বাড়িতে আর কি জামাই ষষ্ঠী হচ্ছে, তোমাদের দাদা ভাই যে মাংস নিয়ে আসছে, অনেকদিন ধরে মাংস খাওয়া হয় না, চিকেন। জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ দেয়নি বলে, মানে যাইতে পাইনি বলে, নিমন্ত্রণ দেয়নি বলে বলেছে, মানে যাইতে পাইনি বলে কি তোমার মন খারাপ নাকি? আমাদের দিদি ভাইয়ের খুব মন খারাপ, মনটা ভার হয়ে আছে, সবাই যাচ্ছে। আর পাপ্পা তো ওর জেঠুনের সঙ্গে একদম পিছন ধরে ফেলেছিল আজকে, জেঠুনের সঙ্গে একদম যাওয়ার জন্য একদম সেই লাফালাফি করতেছিল, যেই গাড়িটা ওদের স্টার্ট দিচ্ছে ওরা বের হয়ে চলে গেছে, একদম কিরকম কান্না করতেছিল, দেখে কি খারাপ লাগছিল। তো যাই হোক, এদিকে রান্না বসিয়েছি, দুপুরের ভাত হয়ে গেছে, আর আজকে মাংসটা এনে তোমাদের দাদাভাই সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছে। আমি আর কি মানে পরিষ্কার করতে চাইলাম, ভালো করতে চাইলাম, তারপরে সোনা বাবা ঘুমিয়েছিল, উঠে পড়েছে, ওকে গিয়ে নিলাম আমি। তো এইদিকে তোমাদের দাদাভাই ভালো করেছে। আর আজকে দেখো এই যে মাংসতে আলু, তো আমরা মাংসতে খাই, আলু না দিলে মাংসের ঝোলে আমার একদমই ভালো লাগে না, শুধু শুধু মাংস খেতে। তো সাথে ঘরে একটুখানি আমাদের কালকে চাল কুমড়ো ছিল, মানে সবজিতে দিয়ে একটু রেখে দিয়েছি, তো ওই কুমড়োটা আর কি এখানে দিয়ে দিয়েছি, জানি না আর কি কীরকম লাগবে মাংসতে। অবশ্য কী বলো তো, এখনো পুর হয়নি না, তো হবে না বলো? পুরটা তো এমনিতে বাটার মাংসের সাথে খেতে ভালো লাগে, কিন্তু চিকেনের সাথে কোনো যেন খাইনি না। তো এগুলো এদিকে এক্সট্রা করে ভাজা করে নিলাম, ভাজাটা হয়ে গেছে, চলো নামিয়ে মাংসটা বসাই। তোমাদের দিদি ভাই তো রান্না করছে এদিকে, আর এদিকে পাপ্পা দেখো কি সুন্দর করে খেলছে আজকে। হ্যাঁ কি বাবান, বাবান এই যে কি খেলছো? ওকে প্রত্যেকদিন এখন 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য মাটিতে ছেড়ে দেই, কারণ কোলে কোলে থাকতে থাকতে ওর এমন হয়েছে, ও মানে ঠিকঠাক হাঙ্কুর বাড়ে না। মানে এই দেখো এখন সুন্দর কিন্তু হাঙ্কুর বাড়ছে, যাচ্ছে এদিক ওদিক, নাহলে ও শিখবে কীভাবে, তাই না? তাই না বাবা, তাই না? হ্যাঁ, খেলো খেলো, খুব খেলছো একা একাই, খুব খেলছো। হ্যাঁ পাপ্পা এখন এখানে একটু উপরে ধরে একটু দাঁড়ানোর চেষ্টা করবে, এই যে দেখো দাঁড়াচ্ছে, বেশ এখন হাঁটু দিয়ে দাঁড়াচ্ছে, কখনো কখনো দাঁড়ায়। কোথায় হাত ঢুকাই দিস? বের করো, হাত বের করো, হাত বের করো। হ্যাঁ আনো 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 আনো। কি এটা, কি এটা, দেখি দেখি, কি ওটা, কি কি নিয়েছো? দেখি 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 বাবা। হ্যাঁ দেখ দেখ দেখ, দাও ওটা, দাও দেখ দাও, দেখ, দেখাও দেখাও দেখাও, এটা কি? এই দুষ্টুমি করবে না, দাও ওটা, দাও দাও, দেখাও।
আজকের মতন ধান ঠান গুটিয়ে ফেললাম আর কি। আকাশ তো মোটামুটি একটু একটু হালকা হালকা রোদ দিয়েই গেল, রৌদ্র উঠতে উঠতে মোটামুটি 1টা বেজে গেল। তো ওই কোনো রকম একটু রৌদ্র পেলো আর কি। আর কিছুটা ধান তো ঘরে রয়েই গেল, ওগুলো এখনো মানে শুকনো হলো না। আর এদিকে রান্নাবান্নাও কমপ্লিট, নন্দিনা অনেকক্ষণ ধরে ওয়েট করছে আমরা খাবো বলে। তো আমি এদিকে ওই ধান ঠান গুটিয়ে স্নান টান করে রেডি হয়ে নিলাম। তো এখন খাওয়া দাওয়াটা করে ফেলি। তো চলো একবার দেখাই মহারানী কি রান্না করলো, কি রান্না করেছে সেটা তো দেখেছো, আর কেমন হয়েছে দেখতে চলো একবার দেখাই। তোমাকে কি বাটিতে দেবো সবজি? আজকে এই রান্না যে হয়েছে দেখো। চিকেন, চাল কুমড়া, দারুণ লাগছে দেখতে, আলু চাল দিয়ে, কুমড়া আলু দিয়ে চিকেন, আর সাথে রয়েছে চাল কুমড়ার ভাজা। চাল কুমড়া মাংসের ভাজা। সাথে যদিও অন্য কিছু সবজি লাগে না, মাংস হলে মাংস দিয়ে খাওয়া হয়ে যায়, হ্যাঁ। তো তারপরেও শুধু একটা সবজি দিয়ে, তাই না? আর একটা সবজি দিয়ে খেতে গেলে সবজিটা একটু বেশি লাগে। তার মাংসের ঝোল তো এতগুলো করা হয়নি, একটু মানে হালকা হালকা ঝোল করা হয়েছে, যার জন্য আর কি চাল কুমড়া ভাজা করলাম। যে ভাজাটা দিয়ে একটু ভাত খাওয়া যাবে। অনেকটা। আর আমাদের তো অ্যাকচুয়ালি এইরকম টাইমে খাওয়া দাওয়া হয় 3:30 4টা বেজে, তাই না? কোথায় এই টাইমে খাওয়া, এখন কত তাড়াতাড়ি খাওয়া ওই দাওয়া কাজ করে। টাজ করে ঘুরে উল্টে দেরি হয়ে যায়, রান্না তো রান্না দেরি রান্না তো আগে হলেও আমাদের খাওয়া তো দেরি হয়ে না, যায়। তবু এখন অনেকটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, 3টে কি 3:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়। তো আজকে ধরে নাও রান্নাও তাড়াতাড়ি হয়ে গেছে। সোনা বাবা আজকে বিকেলবেলা ঘুমায়নি, ওকে নিয়ে আমি আসি। তো এক এক করে মা আগে স্নান করলে, আজকে মাকে খেতে দিয়েছে, মার খাওয়া শেষ। তো আমাদের দাদা স্নান করে আসলে এখন আমরা খাবো। আর সোনা ঘুমায়নি বলে ওর বমের কাছে দিয়ে আসি, অবশ্য মাসি করতেছে। ওকে। আজকেও দেখো ধান আমাদের বাইরে এখানে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি, এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। টেনশন হচ্ছে, যদি জোরে বৃষ্টি হয় সেদিনের মতন যদি জল লেগে যায় তাহলে তো একদম মুশকিল। মাত্র বৃষ্টি শুরু হলো, এদিকে তো আকাশে একদম পুরো মেঘ গর্জন করছে। যদি এরকম হালকা বৃষ্টি হয় তাহলে তো কোনো ভয় নেই, বলো? তাহলে জল ঢুকবে না, বলো? ধানে জোরে বৃষ্টি হলে একদম সব একদম ভেসে যাবে বৃষ্টির জলে। আর এইদিকে আমার শ্রবণ সোনা আজকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, জানো তো? এখন কিন্তু অনেকটা মানে রাত হয়ে গেছে মোটামুটি। তো ওকে একটু আগে আর কি তুললাম, এখন এই যে মানে ওকে একটু আগে তুলে আর কি মাম খাওয়ালাম। তো এখন এই যে বাবার সাথে খেলছে। হ্যাঁ, এখন ঘুমের নেশাটা কেটে গেছে। এতক্ষণ তো মানে ঘুম থেকে উঠে আর কি খেলো, খেতেই চাচ্ছিল না, ঘুমের নেশাটাও আর কি ওর কাটেনি, মানে একদম ঝিমায় ঝিমায় আর কি খেলো। অনেক তামঝাম করে আর কি খাওয়ানো হলো, যাই হোক খেয়েছে খাবারটা। কারণ কি বলতো, রাত্রিবেলা যদি একটু ভারী খাবার খাওয়ানো না হয়, এদিকে সারা রাত তো সেরকম কিছু খায় না। আর বুকের দুধটা এখন সেরকম আগের মতন মানে নেই যে ওইটা খেয়ে আর কি ওর হয়ে যাবে। যে কারণে রাত্রিবেলা করে একটু ওকে ভারী খাবার দিতে হয়। তো একদম এত ঘুমিয়েছিল, উঠতেই যাচ্ছিল না, জোর করে তুলে একটু খাইয়ে দিলাম। আর ওর একটু মানে খেলে আমারও ভালো লাগে। আর যদি মানে বেশিক্ষণ যদি ওকে সেরকম ভারী কিছু খাওয়ানো না হয়, আমারই জন্য একটা কীরকম লাগে যে ছেলেটা কতক্ষণ ধরে খাচ্ছে না, একটা অন্যরকম একটা টেনশন কাজ করে আর কি। আর পেট ভরা থাকলে সোনা একদম যা দুষ্টুমি শুরু করে, একদম কি সুন্দর দেখো না খেলছে বাবার সাথে। আর বাবার গায়ের মানে গেঞ্জিতে হিসু করে দিয়েছে, আর বাবাকে তো একদম পুরো এখন পাগলের মতন লাগছে। এই যে বাবা, কি দিয়ে খেলছো সোনা? কি দিয়ে খেলছো বাবা? এই যে জলের বোতলটা নিয়ে আসো, তো জল খাও। তুমি দুদিন খাওয়ার পর একটুখানি জল খেয়েছো, আনো আনো বোতলটা নিয়ে আসো, জল খাবে জল খাবে। এই যে জল খাও জল খাও জল খাও তো সোনা। আজকে সোনাকে ফটোই দেওয়া হয়নি, জানো তো? তাড়াহুড়ো, কাজের তাড়াহুড়োতে কিরকম যেন একটা মুখটা ফাঁকা ফাঁকা কিরকম দেখা যাচ্ছে, বলো? ফটো না দেওয়াতে। প্রত্যেকদিন ফটো দেওয়া হয়। খাবে না, খাবে না, এটা দিয়ে এখনো খেলবে। এই টিপলেই জল বের হয়ে যাবে। থাক 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 থাক, বৃষ্টি করছো, জল খাবা না। ঘুমো দাও সোনা, এখন ঘুমো দাও। টাটা করে দাও, টাটা করে দাও, বলে টাটা বন্ধুরা, গুড নাইট, আমি এখন ঘুমিয়ে পড়বো, আমার ডিনার হয়ে গেছে। টাটা করে দাও বাবা, টাটা করে দাও, টাটা। কোন দিকে শুইছে বাবা? ওই দিকে শো, ওই দিকে। তোমার বালিশে গিয়ে মাথা দিয়ে শো, যাও। আমার এখানে আসবে এখন।
বাবা নিয়ে নিতে মোবাইলের জন্য আমার কাছে আসলো ছেলেটা, এখন আমার কাছ থেকে তোর বাবা নিয়ে গেছে, এখন ওই দিকে যাবে। না বাবা চলো চলো ঘুমাই, এই যে বৃষ্টি আসছে জানো তো, ঘুম ভালো হবে আমাদের। কি সুন্দর হাওয়া দিয়েছে, ঠান্ডা ঠান্ডা। চলো চলো ফ্যান বন্ধ করে আমরা ঘুমাবো এখন। তো চলো বন্ধুরা, আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই। বৃষ্টি হচ্ছে, তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে নিয়ে আশেপাশে থাকবে। তো আজকের জন্য চলো এখানেই শেষ করছি। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের জন্য গুড নাইট। আবার টাটা করো, টাটা টাটা করে শোনো, তুমি টাটা দিয়ে দিতে পারো, দাও তো, দাও। দিবে না, এখন মুড নেই, এখনো খেলবে।